একবার চিন্তা করে দেখেন তো, আপনার অন্তরটা কি আপনার রবের প্রতি প্রচন্ড সন্তুষ্ট? আপনার অন্তরটা কি আপনার রবের প্রতি প্রচন্ড সন্তুষ্ট? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করছিলেন। তিনি শুনলেন কেউ একজন বলছেন, ইয়া রব হাল আনতা রাদিন আননি, ইয়া রব হাল আনতা রাদিন আননি, হে রব আপনি কি আমার প্রতি সন্তুষ্ট? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট? ইমাম শাফি তাকে ডাকলেন, ডেকে বলেন, ভাই তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট কিনা এটা জানার আগে তুমি আবার তোমার নিজকে তুমি প্রশ্ন করো। তোমার রবকে তুমি জিজ্ঞেস করার আগে তোমার নিজকে তুমি প্রশ্ন করো, তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট? আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনার কি আপনাদের রব মানে আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার বলি, ইমাম শাফির মতো এত বিদ্বান ব্যক্তি, এত মহাপণ্ডিত, কেন তিনি ওই ব্যক্তিকে বললেন তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট? তুমি যে আল্লাহকে বলছো, ইয়া রব হাল আনতা রাদিন আননি, ইয়া ইলাহি হাল আনতা রাদিন আননি, ও মাই লর্ড আর ইউ স্যাটিসফাইড উইথ মি, আর ইউ প্লিজড উইথ মি, আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট কিনা? তিনি বলেন, আমার রবের ব্যাপারে আমি সন্তুষ্ট কিনা এটা তো আমি বুঝতে পারছি না, করণীয় কি? বলো হচ্ছে তোমার রবের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই, তিনি তোমাকে যেই অবস্থায় রেখেছেন এই অবস্থায় তুমি সন্তুষ্ট, এটা মানে হচ্ছে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট। বুঝেননি? বুঝতে পেরেছেন কিনা? আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থায় কি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন? আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, তখন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল? নাকি আপনি বলেন না ভাই শরীরটা ভালো না, মন মেজাজটা ভালো না, ব্যবসাটা ভালো যায় না, ছেলে মেয়েদের চাকরি হয় না, মেয়েটার এখনো বিয়ে হয় না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, আমি অনেক দিন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত, খাইতে পারি না, পেটের পীড়া, মাথার ব্যথা, ক্যান্সার অথবা বিভিন্ন ধরনের ডিজিজ আছে, পোলাপাইনগুলোর কথাবার্তা শুনে না, অথবা এদের পড়াশোনা করিয়েছি কিন্তু পড়াশোনা মনোযোগী হয় না, 1000টা অভিযোগ অলরেডি দিয়ে দিয়েছেন। সারা রাত ঘুমানোর পরেও ঘুম থেকে উঠার পরে বলেন শরীরটা মেজমেজ করে, বলে কিনা লোকেরা এই কথা? সারা রাত ঘুমিয়েছে, ঘুম থেকে উঠার পরে বলে শরীরটা মেজমেজ করে, কোমরটা ব্যথা করে, সারা রাত যে সে ঘুমালো এর জন্য তার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার এই কথা বলার কথা ছিল, কিন্তু এই কথা তো বলে নাই। লোকেরা তো এই কথা বলে না। ঘুম যিনি দিয়েছেন তার প্রতি তার কৃতজ্ঞতা নাই, ঘুমে যাওয়ার আগে সে রবের প্রতি তার কৃতজ্ঞতা নাই। সে যখন খেয়েছে তখন সে কথা বলেনি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই কথা তো আপনি বলেন না। আপনি সর্বশেষ কবে বলেছেন? আপনি বলেন তো কনশাসলি, সত্যিকার অর্থে একেবারে বুঝে শুনে আপনি কবে বলেছেন আলহামদুলিল্লাহ? আপনার অন্তরটা একেবারে ভরে, তৃপ্তি ভরে, আপনার চেহারায় এরকম একটা আনন্দ এবং উচ্ছ্বাস চেহারা জুড়ে, গোটা অস্তিত্ব জুড়ে আছে, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ। আপনি কতদিন আগে বলেছেন একবার চিন্তা করে দেখেন। আমি কি আপনাদেরকে অনুরোধ করতে পারি একবার হৃদয়টা জুড়ে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। একবার মনের ভিতর থেকে হাতটা দিয়ে দেখেন তো এখানে কোনো ভাইব্রেশন অনুভব করেন কিনা? আলহামদুলিল্লাহ যেন একেবারে ভিতর থেকে আসে। এটা যদি বিশ্বাস করুন, আপনি যদি বলতে পারেন, এটা যদি আপনি বলতে পারেন, তাহলে সত্যিকার অর্থে আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট, কোনো অভিযোগ নাই। আপনার রব কি আপনাকে হত্যা করার জন্য আপনি সৃষ্টি করেছেন নাকি? আপনার রব কি আপনাকে বিপদে ফেলার জন্য সৃষ্টি করেছেন? না না না, তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন, তিনি ক্ষমা করে দেন। বান্দা তুমি কত গুনাহ করবা বলো, তুমি কত গুনাহ করবা? তোমার যত গুনাহ আছে তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হলো আমার ক্ষমা। তুমি গুনাহ করো, গুনাহ করে তুমি আমাকে বলো আমি গুনাহ করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি মুহূর্তের মধ্যে তোমার গুনাহ শুধু মাফই করে দেব না, তুমি যেটাকে গুনাহ মনে করেছো, তুমি যেটাকে দেখেছো গুনাহ, সেই গুনাহটাকে আমি কি করে দেব? সেই গুনাহটাকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। তুমি এটা তো গুনাহ না, আমি এটাকে তোমার সওয়াবের মধ্যে এটাকে আমি রূপান্তরিত করে দেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন কিনা? পারেন। এবং তিনি আল ওয়াদুদ, তিনি পরম ভালোবাসেন আপনাকে। তিনি আপনাকে কি করেন? পরম ভালোবাসেন। প্রিয় ভাইরা, পরম ভালোবাসেন। এই পরম ভালোবাসার কারণে আপনার এত অপরাধের পরও তিনি আপনাকে ধ্বংস করে দেন নাই। আপনি কেবল তুরস্কে একটু ভূমিকম্প দেখেছেন, এইরকম ভূমিকম্প কি সর্বত্র আল্লাহ করে দিতে পারেন না? পারেন কিনা? ওইখানে 7.8 রিক্টার স্কেলের যে ভূমিকম্প হয়েছে, এর যদি আল্লাহ কেবলমাত্র 1 to 2 রিক্টার স্কেল একটু বাড়িয়ে দেন, 10 করে দেন, তাহলে পৃথিবীতে আর কিচ্ছু খুঁজে পাবেন না, কিচ্ছু আর খুঁজে পাবেন না। এটা করার মতো ক্ষমতা তার আছে কিনা?
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেজন্য বলছি আল কাফিরুনদের মতো অবস্থা কিন্তু আমাদের। কাদের মতো অবস্থা আমাদের? বলি ইয়া আইয়ুহাল কাফিরুন। অন্তরের দিক থেকে আপনি হয়তোবা নিজে নিজে আপনার নাম আছে হয়তো আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাকার নাম, কিন্তু আপনি সত্যিকার অর্থে অন্তরের দিক থেকে আপনি মুমিন না। অন্তরের দিক থেকে আপনি মুমিন না, মুসলিম না অন্তরের দিক থেকে আপনি। কারণ আপনার রবের কাছে আপনার পরিপূর্ণ আত্মসমর্পণ নাই। আপনি বলেন না আল্লাহ যা হয়েছে আমার জন্য কল্যাণের জন্য হয়েছে, আমার রব যা করেছেন এটি আমার জন্য কল্যাণের জন্য করেছেন, আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। অথবা আপনার রব আপনাকে যে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, ওই নির্দেশের বাইরে আর আপনি অন্য কোনো কাজই করেন না, সেটাই আপনার একমাত্র পলিসি জীবনের, সেই কাজগুলো আপনি করেন। প্রিয় ভাইরা, আপনার রবের নির্দেশের মধ্যে একটা নির্দেশ আছে, সেই নির্দেশের নাম হলো কি? সালাত। নির্দেশের নাম কি? সালাত। আপনার জন্য কি এতটুকুই যথেষ্ট না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান এই পৃথিবীতে প্রদান করেন নাই। নামাজের বিধান কোথায় প্রদান করেছেন? কোথায়? কেউ কেউ বলতে পারেন, বলেন তো কোথায়? কেউ বলছেন মেরাজে, কেউ বলছেন আরশে। কোথায় প্রদান করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিতেন প্রত্যেকটা বিধান নিয়ে, কিন্তু কোরআনের বিধান নিয়ে কি তিনি জিবরিলকে পাঠিয়েছেন? না। তিনি তার রাসূলকে কোথায় ডেকে নিয়ে গিয়েছেন? সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে তিনি তার নবীকে, তার বন্ধুকে, তার রাসূলকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন এবং সেখানে তিনি তাকে গিফট আকারে প্রদান করেছেন কি? নামাজ, সালাত। সালাত, as-সালাত, as-সালাত, নামাজ, নামাজ, নামাজ। এটা কেবলমাত্র তিনি সেখানেই নিয়ে তাকে গিফট আকারে এটা প্রদান করেন নাই। আপনার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন তিনি যেন এই সালাত এর ঘোষণা মানুষকে তার মৃত্যু পর্যন্ত দিয়ে যান। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আপনি কেবল একাই নামাজ পড়বেন তাতে হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই পরিবার পরিজন নিয়ে নামাজ আদায় করতে হবে। আপনি একা নামাজ আদায় করলে হবে না, আপনার সমাজের লোকজনকে নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন যারা জমিনে বিভিন্নভাবে তারা দায়িত্ব পালন করে, হতে পারে এই সমাজের দায়িত্বে আছে, যেমন আমাদের মেম্বার সাহেব আছেন, হতে পারে কোন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব, যেমনি ফ্যামিলির দায়িত্বশীল তিনি, সমাজের তিনি দায়িত্বশীল হতে পারেন, তিনি হতে পারে কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল। যেই জায়গায় তিনি দায়িত্ব পালন করেন না কেন, কোন দায়িত্বশীল ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিসকে ফরজ করে দিয়েছেন। কয়টা জিনিসকে ফরজ করেছেন? চারটা জিনিসকে। তোমাদের এক নম্বর হচ্ছে আকামুস সালাত। এক নম্বরে কি? আকামুস সালাত, নামাজকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। নামাজকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। ব্যক্তি নিজে যেমনি ভাবে কায়েম করবে, এই কায়েমের মধ্যে যেমনি ভাবে নামাজের যত ধরনের বিধান আর কান আহকাম আছে সবগুলো পরিপূর্ণভাবে মেইনটেইন করে তাকে এই নামাজ কায়েম করতে হবে। এটি এক নম্বর কাজ। এবং দুই নম্বর হচ্ছে একাকি নামাজ পড়লে কি হবে না। আপনার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজের বিধান এখনো নাজিল হয় নাই, কিন্তু আপনার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব ঘুমাইতে দেন নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। দেখেন না কি বলেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর দিয়ে, কারণ তিনি ভয় পেয়ে গেছেন। হেরা গুহাতে একটা বিশাল আকৃতির একজন ফেরেশতা জিবরিল আসলেন, এটি দেখে রাসূল ভয় পেয়ে গিয়েছেন এবং এই জন্য তার জ্বর চলে এসেছে। ভয় পেলে মানুষের কি হয়? জ্বর আসে। তার জ্বর চলে এসেছে। তার স্ত্রীকে গিয়ে বললেন আমার একটু কাঁথা দাও, একটু চাদর দাও, একটু কম্বল দাও। কম্বল দিয়ে স্ত্রী তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, মাথাটা হাতিয়ে দিচ্ছেন, আদর করছেন, ভালোবাসার কথা বলছেন, স্বামী হে কি হয়েছে বলেন। তিনি তখন বলছিলেন সব কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং তিনি পরবর্তীতে তাকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেছেন। সে আলোচনা আমি করছি না, আমি বলছি অনেকগুলো বিষয় আলোচনা করব, সালাত ইনক্লুডিং। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো?
আপনাদের কিছু কথা বলে যাব আমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। আমি ছোট্ট ছোট্ট করে অনেকগুলো জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব, নাসিহা দেওয়ার চেষ্টা করব। এই নাসিহাগুলো আপনারা ভালো করে শুনবেন। যদি কারো নোট নেওয়ার সুযোগ থাকে নোট নিয়ে নেবেন, এগুলো অনুসারে আপনারা চলার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শুইতে দেন নাই। না, শুয়ে থাকার সময় নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে যিনি তার নিজকে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন, কম, দাঁড়ান। কি করেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু সময় ছাড়া বাকি গোটা সময় জুড়ে দাঁড়িয়ে থাকেন। কি জন্য দাঁড়িয়ে থাকবে? কি জন্য? কিয়ামুল লাইল, কুমিল লাইলা থেকে এসে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে কি বলেন তো? কিয়ামুল লাইল মানে কি? রাতের নামাজ। রাতের নামাজ, রাতের নামাজ আদায় করতে তাকে নির্দেশ প্রদান করা হচ্ছে। এই সূরাটি নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফ্যামিলি মেম্বাররা, তার পরিবারের সদস্যরা এবং যারা প্রথম দিকে ঈমান এনেছে, এই সাহাবায়ে কেরাম 1 বছর পর্যন্ত রাতের বেলা ঘুমাতেন না। একটা বছর, সারাটা বছর জুড়ে সারাটা রাত তারা নামাজ পড়তেন। একবার ভেবে দেখেছেন? তাদের পা ফুলে যেত, তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারতেন, কিন্তু নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। 1 বছর পরে আল্লাহ তাআলা রিলিফ করে দিলেন, ঠিক আছে এখন সারা রাত নামাজ পড়ার দরকার নাই, কিছু কিছু অংশ জুড়ে আপনি নামাজ পড়লেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করার আগে সালাতকে ফরজ করে দিয়েছেন। ফরজ করার আগেই তিনি কুমিল লাইলা নির্দেশ প্রদান করে। আমর, আল আমর লিল উজুব, আমর হচ্ছে নির্দেশ, হচ্ছে ওয়াজিব বোঝানোর জন্য, মানে ফরজ বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কথা বললেন। কেন বলেছেন জানেন? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কারণ দিনের বেলা আপনার কি আছে? ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা আপনার অনেক কাজ আছে। দিনের বেলা এই কাজগুলো করার জন্য আপনার শারীরিক শক্তি লাগবে। কি লাগবে? শারীরিক শক্তি লাগবে দিনের বেলা কাজ করার জন্য। শারীরিক শক্তি কোথা থেকে আসে মুসলমানদের? কেউ বলতে পারেন? খাবার থেকে, খাদ্য থেকে, ফ্রুটস, দুধ অথবা কি ডিম অথবা মাংস, মাছ ইত্যাদি খেলে শারীরিক শক্তি হয় মুসলমানের? মুসলমানের শারীরিক শক্তি আসে অনেক অনেক বেশি নামাজ থেকে। কি থেকে? নামাজ থেকে। সে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তিটাকে বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাতের নামাজ আদায় করো, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তোমার শরীরের রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। এখানে যদি কেউ থাকেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের বেলা, একবার তাদেরকে এগিয়ে মুরব্বীরা একবার জিজ্ঞেস করে দেখেন, যারা রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রোগ দেন না। আমি আমার এক জ্যাঠাকে দেখেছি, বৃদ্ধ, ঠুলঠুলে বৃদ্ধ, কিন্তু তার শরীরে কোনো রোগ নাই। সারা রাতই প্রায় দেখতাম নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, সারা রাত সালাতুত তাহাজ্জুদ আদায় করে আমি দেখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বারাকায়, কারণ এই কথা তিনি কোরআনেও বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের ব্যাপারে লম্বা আপনার জার্নি আছে, কাজ আছে, ওয়ার্ক আছে, ট্রাভেল আছে। আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় দিনের বেলা। দাওয়াতি ময়দানে আপনাকে শক্তি নিয়ে কাজ করতে হয়। প্রিয় ভাইরা, সালাত এর জন্য কি এতটুকুই যথেষ্ট না? যুদ্ধের ময়দানে শত্রুরা আপনাকে হত্যা করার জন্য উৎ পেতে আছে, যুদ্ধের ময়দানেও সালাত ছাড়া যাবে না, নাকি যাবে? وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله وأقرضوا الله قرضا حسنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুদ্ধের ময়দানেও সালাত আদায় করা লাগে, এবং এখানে শুধু সালাত আদায় করলে হয় না, সেখানে জামাতের সাথেও সালাত আদায় করা লাগে। এবং একদল তার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, আর একদল অস্ত্রটা রেখে তারপরে তারা কি করে? তারা সালাত আদায় করে, এক রাকাত করে। যেহেতু সালাত আল খাউফ এবং এটা যেহেতু সফরের নামাজ, অতএব এটা অর্ধেক পড়তে হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন যুদ্ধের ময়দানেও সালাত ছাড়া যায় না।